আল্লাহ তাআলা বলে দিয়েছেন আবসারুহা খাশিয়া, সেদিন তাদের চোখগুলো, সেদিন তাদের মাথাগুলো নিচে থাকবে, তাদের চোখগুলোকে অবনত করে দিবেন কে? আল্লাহ তাআলা। কারণ দুনিয়ার মধ্যে কেউ যদি তাকে কোনো কথা বলতো, চোখ রাঙিয়ে তাকিয়ে থাকতো, তাকে কেউ কোনো কথা বলার সাহস পেত না, কারণ সে ছিল প্রভাব প্রতিপত্তিওয়ালা, সে ছিল অনেক ক্ষমতাধর। কিন্তু সেদিন যদি তার মধ্যে ঈমানের ছিটাফোঁটা না থাকে, তাহলে আল্লাহ তাআলার সামনে তার চোখগুলোকে অবনত করে দিবেন কে? সেদিন কেমন হবে? সূরাতুল গাফিরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। ওগো আমার হাবিব, আপনি তাদেরকে ভয় দেখান, আপনি তাদেরকে সতর্ক করে দিন। ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যে দিনের ভয়ে অন্তরগুলো, কলিজাটা গলার কাছে কাছে চলে আসবে। অন্তরটা কোথায় চলে আসবে? কলিজাটা গলার কাছাকাছি চলে আসবে, বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে সেই দিনের ভয়ে। ওই দিনটাতে আপনি কি করেন? তাদেরকে ভয় দেখান। তাহলে ভয় পেতে হবে না হবে না? হবে। সেদিন অপরাধীদের কি অবস্থা হবে? অপরাধীরা কেন ভয় পাবে? এত টেনশনের কারণ কি ওই দিনটা সম্পর্কে? ওই দিনটা এত ভয়ের কারণ হবে এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেদিন যে সূর্যটা আছে, বর্তমানে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, সেই সূর্যটা সেদিন মাথার আধ হাত উঠে চলে আসবে। আধ হাত উপরে যখন চলে আসবে, অপরাধীদের দিমাগটা, অপরাধীদের যে মস্তিষ্কটা আছে, এটা গলে 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 নিচ দিয়ে পড়তে শুরু করে দিবে, এটা উঠলে উঠলে পড়তে শুরু করে দিবে। অপরাধী যারা আছে সেদিন বলবে, হায় হায়, কি হয়ে গেল? এই দিন সম্পর্কে তো আমরা বিশ্বাস করি নাই।